হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিও। তো এখন বাজে সকাল 8টা। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, আর তোমাদের আজকে সকাল থেকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো কে কোথার থেকে দেখছো বন্ধুরা, প্লিজ ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার। বরাবরের মতো আজকেও কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছি। দেখো, সকালে কালকে যে রাত্রে বাসি বাসনগুলো মেজে রেখেছি, সব বাসনগুলোই আগে ঠিক করে নিলাম। জানালাও কিন্তু এখন পর্যন্ত খুলিনি, ওই জানালাটা আজকে বন্ধ করাই ছিল, মানে একটু পরেই খুলেছিলাম। তো এদিকে ব্রাশ করে নিচ্ছি, আর সকালবেলা না আমি কিন্তু উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি। এখন একটু চা খাবো, কারণ একটু খিদে পাচ্ছে। তো আমি একবারই চাটা খাওয়ার পরেই রান্নার প্রসেসিং নিয়ে নিয়েছি। এদিকে রান্নার প্রসেস চলছে আর কি। তো দেখো, আমি ভাত করে নিয়েছি, এদিকে সয়াবিন আলু আছে, আর ফুলকপি দিয়ে একটা তরকারি করব। মানে ফুলকপি আলু আছে না, তেমন আর খেতে ইচ্ছে করছে না এরকম করে, সে কারণে কিন্তু ফুলকপি আলু একটু সয়াবিন দিয়ে আজকে রান্না করব। রান্না কমপ্লিট। দেখো, কাপড় চোপড় সব ঘরে নিয়ে আসলাম। এত কাপড় চোপড়, এগুলো কিন্তু কালকে যেগুলো ধুয়ে দিয়েছি ওগুলা শুকিয়ে গেছে। তো দেখো কতগুলো কাপড় হয়ে গেছে। আর এখন আমি যাব স্নান করতে, কারণ ঠান্ডা লাগতেছে, তো সে কারণেই আর কি তাড়াতাড়ি স্নানটা করে নিই, তারপরে বাকি কাজগুলো করব। তার আগে দেখো কতগুলো বাসন হয়ে গেছে আমাদের দুই বাড়ি। আমার বড় যাও বের করেছে, আমারও কিছু আছে। সমস্ত কিছু বাসন ওরগুলো মেজে নিয়েছে, পরে আমি কিন্তু আমারগুলো মেজে নিয়ে এসেছি ঘরে। সো একবারে ছান টান করে ঘরে আসলাম। এসেই দেখো এখন কিন্তু কাপড় চোপড়গুলো সব গোছাতে হবে। তো দেখো, অর্ধেক কাপড় কিন্তু আমি আলনার মধ্যে সব গুছিয়ে নিয়েছি। তখন জানো তো, ফোনটা ঠিক করে রেখে দিয়েছিলাম, কিন্তু ভিডিও অন করতে একদম ভুলে গেছি। তারপরে এখন এগুলো কাপড় ভাঁজ করে নিচ্ছি। এগুলো এখন পুচকুসোনার কাপড়। তো ওর কাপড়গুলো আমি এই বাস্কেটটার মধ্যেই রেখে দিই, ঝুড়িটার মধ্যে আর কি। তো এখন ওগুলো ওর কাছে এখানে রেখে দেবো, কারণ কি বলো তো, ছোটো ছোটো কাপড় চোপড় আমি তো এখানেই রাখি, তোমরা ভালো করেই জানো। ওরগুলো ওকে গুছিয়ে রেখে দিই। আর পুচকুসোনা কিন্তু ওকে ঘুম পাঠিয়ে দিয়েছি, ও কিন্তু ঘুমিয়েও পড়েছে, ওকে কিন্তু কম্বল দিয়ে নিয়েছি। দেখো, এই যে কম্বলটা দেখতে পাচ্ছ, ওই কম্বলটাই আর কি ওকে কম্বল দিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি এই কাজগুলো এখন করছি, কারণ এখন ঘুম না পাঠালে ও বিকেলবেলা ঘুমাতে যাবে। তখন জানো তো, বিকেলবেলা ঘুমালে কিন্তু রাত্রে একদম লেট করে ঘুমায়, আর এমনি করে তো 11টা 12টার দিকেই ঘুমায়। তো তখন ওকে আর কি ওর পাশে একটু শুয়ে পড়েছিলাম। সো ঘুমিয়ে পড়েছি। বিকেলবেলা দেখো, তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, পুকুরের মাছ। আমাদের বাড়ির পাশেই একটা পুকুর আছে, সেখান থেকে একদম মাছ ধরে নিয়ে এসেছে। এখন কিন্তু এই মাছগুলোর তার কাছে কেটে বেছে নেব, কারণ আমি এত বড় বড় মাছগুলো পারবো না কাটতে। আর এই দেখো কীরকম জ্যান্ত মাছগুলো লাফালাফি করছে, সে কারণেই তাকেই বলছিলাম তুমি কেটে বেছে দাও। আর এমনি তো এত বড় বড় মাছগুলো না আমি কাটতে পারবো না, মানে হাতের মধ্যে একটু পিছলা পিছলা লাগে না, একদম পিছলে যাবে। সে কারণেই বরমশাই বললো যে ঠিক আছে আমি কেটে দিচ্ছি। তো এদিকে দেখো, বরমশাই এখন মাছগুলো কেটে দিচ্ছে, আর কি সুন্দরভাবে কাটতেছে, একদম দোকানের মতো করে কাটতেছে। আমার তো মনে হচ্ছে যে আমি দোকানে হয়তো মাছ কিনতে এসে মাছ দেখতেছি। দেখো কিভাবে কাটতেছে, বসে একটা বটি নিয়ে, বড় বটি নিয়ে সুন্দর মতো পিস পিস করেই কাটতেছি। আর জানো তো, পিসগুলো কিন্তু অনেক বড় করতেছে। আমি বললাম যে একটু ছোটো ছোটোই করে দাও, তখন বললো যে ঠিক আছে ছোটোই করেই দিচ্ছি। তো দেখো বন্ধুরা, কাটা বাচ্চা সব কিছু হয়ে গেছে, একটু হলুদ লবণ দিয়ে এখন মেখে নিয়েছে। আর মাছটা দেখো একদম সাদা সাদা টাইপের, এত সুন্দর পরিষ্কার লাগতেছে, মানে দেখেই খুবই সুন্দর লাগতেছে কাটার। আর জানো তো, আমি প্রথমে মাছগুলো নেওয়ার কথা কিন্তু বারণ করেছিলাম, যে এই মাছগুলো আর নিও না, ছোট ছোট পুকুরের মাছ আমি ভেবেছিলাম, কিন্তু না, কি সুন্দর বড় বড় মাছ। এখনো মাছ ভাজা হয় নাই, অর্ধেক ভাজা হয়ে গেছে, অর্ধেক আছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর অর্ধেক আছে। কতক্ষণ রান্না হবে আর কতক্ষণ খাবো, হয়ে গেছে। পুরা খিদা পাচ্ছে, পুরা খিদা পাচ্ছে। দেখি দেখি, তোমার ফেসটা দেখা যাচ্ছে না। ওরে বাবা, বেটা বেটা বেটা, তুমি কি করতেছো এখানে? এখানে কি করতেছো?
গাড়ি চালাচ্ছ? ও, একটা ছড়া বলো তো বেটা। বলবো না? বলো। আম পাতা জোড়া জোড়া চড়বে ঘোড়া, ওরে বিবি পাগলা ঘোড়া চাবুক চেড়ে গুড গুড। এদিকে বলে টাটা করে দাও তো বেটা। টাটা। সবাইকে বলো কেমন আছো তোমরা? ভালো করে বলো কেমন আছো। আজকে উনানে রান্না করতেছে, গ্যাস বন্ধ। কেমন লাগতেছে? হ্যাঁ আচ্ছা, তবে আমার ভালো ভালো লাগতেছে এরকম দেখে। কেন বলো তো? আজকে গ্যাস বন্ধ, সেই লাগতেছে, মানে আমার কাছে সেই সেই ওই যে বলছিল না এত স্বাদকে, আমার কাছে সেই লাগতেছে। হ্যাঁ তবে শীতের দিনে রান্না করতে কোনো অসুবিধা হয় না, উনুনে রান্না করতে ভালোই লাগে। আর সব কিছু মশলাপাতি একবারে রেডি করে বসলে পরে বসে বসে রান্না করতে ভালোই লাগে। না, ভিডিও হচ্ছে বলে ভালো লাগতেছে। না না, আমি এমনি করে রান্না করেছি না, বলো। কই বেশি তো করো না। এখন তো করতেছি না, এখন এখন না, আজকে রান্না করতেছো এটাই বলো। আমি আমার বন্ধুদেরকে সবসময় বলি যে আমার আগে লাকড়ি ছিল না, আমি সবসময়ের জন্য গ্যাসেই রান্না করতাম। আর এখন যেহেতু গাছগুলো কাটা হয়ে গেছে, শুকানোও হয়ে গেছে, সে কারণেই এখন কিন্তু মাটির উনুনেই রান্না করতেছি, মানে অনেকদিন থেকেই রান্না করতেছি। আর আগে কিন্তু যখন গ্যাসেই ছিল, ইন্ডার গ্যাস, লাকড়ি ছিল না বলে সবাই জানেন, যারা যারা আমার ডেইলি ব্লগ দেখে তারা সবাই জানে আমি গ্যাসেও রান্না করি, এখন মাটির উনুনেই করতেছি। আচ্ছা, গুড গুড গুড। এরকম করে রান্না করলে তো খুবই ভালো, আমার পক্ষে তো খুবই ভালো। তারপর হবেই, থ্যাংক ইউ রান্না করার জন্য। এরকম করে কালকেও রান্না করবা, ঠিক আছে? অবশ্যই বলো বলো, এদিকে ঘুরে বলো, ঠিক আছে কালকে করবা। বলো বলো। অবশ্যই করতেছি তো, এখন ঠিক আছে, যতদিন লাকড়িগুলো আছে ততদিন রান্না। ঠিক আছে। তবে গ্যাসেও করতেছি, গ্যাসে ওই ভাজা, তারপরে চা তো গ্যাসেই করতে হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে অনেকটাই এরপরে আমি কিন্তু আর গ্যাস গ্যাস নিয়ে আসবো না, হ্যাঁ? ঠিক আছে? তুমি তো উনানে ভালো রান্না করতে পারো, আর তুমি তো বললাই নিজে যে উনানে রান্না করলে ভালোই লাগে। আর শীতের দিন এখন যখন, ঠিকই আছে, ঠিক আছে। তুমি কি বসে বসে দেখতেছো বেটা? মাম্মাম কি রান্না করতেছে বেটা? কি রান্না করতেছে? ফিশ রান্না করতেছে? এখনো রান্না হয়নি? রান্না হয়নি? হয়েছে? আর একটু আছে। আমার যে পুরা খিদে পাচ্ছে, মাম্মামকে বলো তো তাড়াতাড়ি রান্না করতে। তোমার পাপাকে বলো আরেকটু ওয়েট করতে, হ্যাঁ বলো হয়ে গেছে, আরেকটু ওয়েট করো, ঠিক আছে? আর একটু, আমার পুরা খিদা পাইছে। হ্যাঁ, আমি কি বসে থাকবো এখন? হ্যাঁ, মাম্মামকে বলো তাড়াতাড়ি রান্না করো। আজকে কেমন লাগতেছে? আজকে ভালো লাগতেছে? হ্যাঁ। এই জুতাটা পরো, জুতাটা পরো, জুতাটা পরো। তুমি জুতা পরতে পারো? পরো। এই যে গুড। সক্স কোথায় তোমার? ঘরে আছে। ও আচ্ছা। ও আমি কিন্তু অর্ধেকগুলো রেখে দিয়েছি, হ্যাঁ সাইডে ওগুলো রেখে দাও, নইলে ওগুলো দিয়ে দিবা। একটা লাকড়ি দিয়ে দাও তো, লাকড়ি শেষ হয়ে গেছে। হ্যাঁ, একটা পাতলাগুলো দিয়ে দাও। আসলে সে রান্না করে না তো, রান্না করে বলতে মাটির উনুনে রান্না করে না, আজকে তাকে মাটির উনুনে রান্না করতে লাগাই দিছি না, সে ভুলেই যাচ্ছে যে লাকড়ি দিতে হয়, তাই না বলো? গ্যাসে করে, হ্যাঁ গ্যাসের অভ্যাস হয়ে গেছে না। কেমন মজা রান্না করতে মাটির উনুনে, বলো মজা লাগতেছে? সেই না? আর নিজেই আজকে মাছ ধরে নিজেই কাইটে বাইটে রান্না করতেছো, ওইটা বলো, ওইটা কেমন লাগতেছে? সেই লাগতেছে না? নিজে মাছ ধরার মজাই আলাদা, তাই না? তো দেখি কতটা পানি অ্যাড করছো তুমি। পানি বেশি হয়েছে নাকি? না না, ওটা এখন ইসে হইলেই হয়ে যাবে, একটু
তোমাকে না? হ্যাঁ, একটু ফুটতে থাকুক। আর তোমাকে আমি মশলার ডিব্বাগুলো সব ঠিক করে দিই, কারণ সে তো একদমই জানে না যে কোথায় কি আছে, রান্না না করলে যা আর কি অবস্থা। এই যে এখানে মশলা আছে, দেখেছো কত সাই পড়েছে? দেখো তো এখানে কি কি মশলা আছে দেখি। জিরের গুঁড়ো টুড়ো সব আছে? ও শেষ হয়ে গেছে? দাঁড়াও আমি দিচ্ছি, প্যাকেটই আছে। কই গেল কই গেল? আর দেখো আমাদের ঘরের অবস্থা একদম ছাই উড়ে পড়ে সব শেষ হয়ে গেছে। এখানে এখানেই আছে, হ্যাঁ জিরের গুঁড়ো আছে, গরম মশলার গুঁড়ো আছে, তবে তুমি শুধু জিরের গুঁড়োটা দাও। হ্যাঁ ঢালো। হ্যাঁ ওই যে এটা হয়, এটা হয়, এটা হয়। চলো ঝোলটা আমাদের ফুটতে থাকুক। তোমাদের দাদাভাইয়ের রান্না আজকে এখানেই আমাদের কমপ্লিট হয়ে গেল। সো প্রথমে একটু মশলা টশলাগুলো দিয়ে নিই, তারপরে কিন্তু একবারে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। কোনটা? তো এই যে দেখো আমাদের রান্নার ফুল লুক, আর একদমই কিন্তু লঙ্কার গুঁড়া কোনো অ্যাড করা হয়নি, ওটা কালারটা আপনি আপ চলে এসেছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেও টেস্টি, মানে দেখতেও খুবই সুন্দর লাগতেছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। দেখো তোমাদের দাদাভাই বসে পড়েছে, আর বেগুন ভর্তা করে দিয়েছি, আর এদিকে মানে দিনের তরকারি ছিল, সয়াবিন আলু ফুলকপির তরকারি ছিল, আর এখন দেখো মাছ। তো আজকে দেখো সবাই মিলে একসঙ্গে খাচ্ছে। দাদা এখনও আসেনি, মানে তোমাদের দাদার ভাই আর কি, তো উনিও আসবে। দাদা খাচ্ছে আমাদের এখানে, যেহেতু আপা বাড়িতে নেই। সো দেখো পুষ্কুসোনাকেও খাইয়ে দিচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।